বর্জরা বনাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে ৬৮টি হাতি। আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর বন দপ্তর। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বর্জরা বনাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে ৬৮টি হাতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর বন দপ্তর। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, দেখো, বর্জরা বনাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে ৬৮টি হাতি। অন্যদিকে আজ থেকেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কি ব্যবস্থা নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের নিরাপত্তায়? না, একেবারেই বন দপ্তর অত্যন্ত সতর্ক রয়েছে। কেন বন দপ্তর অত্যন্ত সতর্ক রয়েছে তার প্রধান কারণ হচ্ছে আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সঠিকভাবে জঙ্গল পথ পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্যই কিন্তু বাঁকুড়া উত্তর বিভাগের যে বন দপ্তর রয়েছে সেই বন দপ্তরের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত দিক বিবেচনা করে যথেষ্ট ভালো বন্দোবস্ত করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য, যাতে করে মাধ্যমিক পরীক্ষার সময় আমরা দেখেছি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। সেই সময়ও দেখা গেছে বন দপ্তরের কর্মীরা তাদের নিজস্ব গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে পরীক্ষার্থীদের এবং তারপর পরীক্ষা শেষের পর তাদেরকে পরীক্ষা বাড়িতেও পৌঁছে দেওয়া হয়েছে। ঠিক একই রকম পথ অবলম্বন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে এবং বাড়ি ফিরতে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তাই বন দপ্তরের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দেখো, বাঁকুড়ার যে জঙ্গলমহল, বিশেষ করে বর্জরা, সেই এলাকাতে বাঁকুড়ার যে বনাঞ্চল বর্জরা রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ সময় হাতি থাকে। এই মুহূর্তে বর্জরার বিভিন্ন জঙ্গলে ৬৮টি বুনো হাতি রয়েছে এবং ডাকাইশিনি, কালপায়নিক, খামারবেড়িয়া সহ বিভিন্ন গ্রামে বহু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। সেই পরীক্ষার্থীদের ওই জঙ্গল পথ পেরিয়ে ছান্দার, ছাতনা সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হয়। ফলে স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক রয়েছে, যেহেতু জঙ্গল পথে পেরিয়ে তাদেরকে পরীক্ষা দিতে আসতে হবে, তাই হাতির সম্মুখীন হয়ে যাতে পরীক্ষার্থীদের কোনো বড় বিপদের মুখে পড়তে না হয় সেই কথা মাথায় রেখেই কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁকুড়ার যে পুলিশ প্রশাসন রয়েছে তারাও অত্যন্ত সতর্ক রয়েছে। জঙ্গল পথে মোতায়েন করা হয়েছে পুলিশ। সব মিলিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর যে পথ, রীতিমতো একটা করিডর তৈরি করা হয়েছে যাতে করে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে এবং পরীক্ষা শেষে তাদের বাড়ি ফিরতে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আর বন দপ্তর এবং জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জঙ্গল লাগোয়া গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছে, পরীক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছে তারা। অনন্যা, অনেক ধন্যবাদ সঞ্জীব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বর্জরা বনাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে ৬৮টি হাতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর বন দপ্তর। আমাদের খুব ভালো লাগছে, গাড়ি দিয়েছে। হ্যাঁ, বন দপ্তর থেকে দিয়েছে। অন্য সময় কি অবস্থা করে? অন্য সময় মানে মাধ্যমিকের সময় তো গাড়ি দিয়েছিল, উচ্চ মাধ্যমিকের সময় তো গাড়ি দিয়েছে। অন্য সময় আমাদেরকে সাইকেল নিয়ে টিউশন স্কুল যেতে হয়, তখনও ভয় লাগে, কিন্তু এখন আর এতটা ভয় লাগছে না, এখন গাড়ি দিয়েছে তো সেই জন্য। অন্য সময় পড়াশোনা করো তখন কতটা আতঙ্কে থাকো? আতঙ্কে সবসময় থাকতে হয়, বনের রাস্তা দিয়ে স্কুল টিউশন আর যেতে হয়, বাড়ি আসতে সন্ধ্যা হয়ে যায়। হাতির আতঙ্ক? হ্যাঁ, হাতির আতঙ্ক। হাতি কতগুলো রয়েছে এলাকায়? হাতি ৬২টা ৭০টার মতো আছে। সেখানে এই যে গাড়ি কতটা সুবিধা করে দিয়েছে? সুবিধা অনেক ভালো লাগছে, আমাদের সুবিধা করে দিয়েছে, নাহলে ভয় লাগবে। আপনার নাম? রানী সিংহ। এতগুলো উচ্চ মাধ্যমিকের মানে স্টুডেন্ট আছে, তাদের খুবই খুশি যে পরীক্ষা দিতে যাচ্ছে, গাড়ি দিয়েছে বন তরফ থেকে। আর এমনিতে টিউশনি গেলে তখন টেনশন লাগে যে সকালে যাচ্ছে রাত্রে আসে, দুটো করে টিউশনি থাকে, রাত্রে ঘর আসে, সন্ধে হয়ে যায় আসতে, চিন্তা লাগে। আর গ্রামে তো সবসময়তেই সন্ধ্যা হয়ে গেলে হাতির ভয়, গ্রামে হাতি ঢুকে গেল কি চিন্তা লাগে। সেই আতঙ্কটা আজকে কেটে গেছে? আজকে কিন্তু এমনিতে তো নাহলে গ্রামে এখন হাতি ঢুকে নাই, পাহাড়ে রয়েছে। আর টিউশনির জন্য ছেলে মেয়েদের চিন্তা শুধু আমাদের ডাকাইশনি গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা করার খুবই চিন্তা। টিউশনি, দূরে স্কুল। তাহলে আজকে খুশি আপনারা গাড়ি পাওয়াতে? হ্যাঁ, আজকে আমাদের খুবই খুশি। কেন? আমরা শুধু লয়, যতগুলো ছেলে পড়ছে সবাই। কেন? কেন, এই যে একটা সরকার ভালো সিদ্ধান্ত নিয়েছে ছেলে মেয়েদের জন্য। কি ছেলে মেয়েদের জন্য কি করে সরকার? সরকারি পরীক্ষার সময় গাড়ি দেয়, হেল্প করে। গাড়ি স্কুল নিয়ে যাবে? হ্যাঁ, গাড়ি দিয়েছে সরকার থেকে, গ্রাম থেকে নিয়ে যাবে, আবার স্কুলে পৌঁছে দেবে, আবার স্কুল থেকে ঘর করে দেবে। আতঙ্ক অনেকটা কেটেছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম বন্দনা সিং।
গ্রামাঞ্চলে বাড়ি, মানে জঙ্গলে ঘেরা, চারিদিকেই শুধু বন আর বন। আর এখন হাতিগুলো রেখেছে, তো এক হাতির আতঙ্ক তো আছেই। আর যেহেতু বন দপ্তর থেকে গাড়ির ব্যবস্থা করেছে, তাই আমাদের ভয় নেই, কারণ গাড়িগুলো আমাদের ঘরের কাছ থেকে নিয়ে যাচ্ছে এবং সেন্টারের কাছে এনে দিচ্ছে, এবং পরীক্ষা শেষে বলেছে যে ওখান থেকে একদম বাড়িতে পৌঁছে দেবে। তাতে কি কিছুটা কেটেছে ভালো? হ্যাঁ আতঙ্ক কেটেছে কিছু? হ্যাঁ, আতঙ্ক কিছুটা কেটেছে। পরীক্ষার টেনশন ছিল, তারপরে আবার ভেবেছিলাম যদি গাড়ি না দেয় তাহলে যাওয়ারও প্রবলেম আছে, সেই জন্য একটু আতঙ্কে ছিলাম। তো কালকে শুনলাম যে হ্যাঁ সবাইকে গাড়ি দেওয়া হচ্ছে, তাই একটু খুশি হয়েছি। বন দপ্তরের লোকজন তারাও তো এসে হয়েছে এখন মধ্যে। হ্যাঁ, বন দপ্তরের লোক আছে। পড়াশোনার ক্ষেত্রে কি সমস্যা হয়? পড়াশোনার ক্ষেত্রে তো একটু টেনশন থাকে। এবার এইচএস, যদিও বা বছরের যেটা সেকেন্ড মাধ্যমিক আমরা দিয়েছি, এটা এইচএস, একটু ভয় তো আছেই, তাও ভয় আছে, হাতির ভয়। সেই আতঙ্ক একটা হলেও কেটেছে। হ্যাঁ, গাড়ির যেহেতু ব্যবস্থা করেছে, সেই আতঙ্ক একটু হলেও দূর হয়েছে, আর এতটা ভয় লাগছে না। কি চাইছো, বন দপ্তর কি এই ব্যবস্থা হ্যাঁ, এই ব্যবস্থাই যেন থাকে, যেহেতু হাতিগুলো আছে। কারণ আমাদেরকেও তো এক্সাম সেন্টারে যেতে হবে, তাহলে যদি এক্সামের চিন্তা করব না হাতির চিন্তা করব। যেহেতু বন দপ্তর থেকে দিয়েছে, সাথে আমরা খুব খুশি হয়েছি। বললাম আমার নাম টিঙ্কু মণ্ডল।